ঘুরে একটু দেখি। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। আজকে ইন্ট্রোটা বাবা ছেলেকে দিয়ে দিলাম। তো ছেলেকে একটু বকা দিয়েছে, তাই ছেলে মুখ ভার করেছিল, তাই ওর বাবা ওকে একটু আদর করে দিল। আর তারপরে দেখো সকাল সকাল আমার ভাত হয়ে গেছে, আলু করলা চচ্চড়ি হয়ে গেছে, আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাও মাখা হয়ে গেছে। তো এটা দিয়ে সকালকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো সকাল সকাল, তো সেটাই বলার চেষ্টা করছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে না আমার পুরো নাখানি চোবানি অবস্থা হয়ে যায়। তো এমন না যে লেটে উঠি, ভোর 5টার সময় উঠেও এত নাকানি চোবানি। ওই যে সকাল 7টার মধ্যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিতে হবে, এবার সকালে উঠেই তো পটাম করে রান্নাটা করলে হয় না, যাবতীয় বাসি কাজ অনেক থাকে, তো সেগুলো করে তারপর রান্নাটা বসাতে হয়, তো সেই জন্য আর কি দেরি হয়ে যায়। তো আজকে হাজব্যান্ড ভাতটা বসিয়ে দিয়েছিল, তো ভালোই হয়েছিল। আর ওইদিকে ছেলেকে ম্যাগি করে দেওয়া হলো, ম্যাগি খাচ্ছে ওর বাবার পাশে বসে, আর ওর বাবার খাওয়া হয়ে গেল, তাই ওর টিফিনটা ও নিয়ে ও এখন চললো ওর কর্মস্থানে। আর কর্ম না করলে তো আমাদের পেটের ভাত হবে না, না? তো পেটের জন্যই দায়ী, তাই পেটের জন্যই কাজ করা। তো যাই হোক, ওর কাজে চলে গেল। তারপরে তো ওই চাটা মাতা রান্না করে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, আর মুড়ি ছোলা নিয়ে চলে গেল। আর তারপরে এখন এসছি আমি বাকি সবজিগুলো আস্তে আস্তে টুকটুক করে কেটে নিতে। তো নিয়ে এসেছিলো কালকে অনেকই সবজি, তার মধ্যে করছি এই ডুমুর ভাজা আর ফুলকপি আলু পটল দিয়ে একটা রসা, আর করেছিলাম ওই কপির পাতা বাটা, সেটা তোমাদের সঙ্গে একদম শেয়ার করা হয়নি। তো ফার্স্টের দিকে সেদ্ধ বসানো ওগুলো শেয়ার করতে পেরেছি, কিন্তু আর ভাজাটা শেয়ার হয়নি। আর বন্ধুরা এইখানে ভয়েস দিচ্ছি, আর মেয়ের সেনও নালিশ করতে, তো সেটা সেরে নিলাম, তারপরে আবার ভয়েস দিয়ে অ্যাটেন্ড করলাম। আর দেখো ফুলকপি নিয়ে এসছে, তো ফুলকপিটা কাটতে বসে পড়লাম। আর ফুলকপিতে বললামই তো ফার্স্টে রান্না করব, তো ওই আর কি। আর আমাদের পাড়াতে বন্ধুরা সারাক্ষণ মাইক বাজে, আর ঘরের মধ্যে সারাক্ষণ বক 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 শুরু হয়, কোথায় যে আমি কি করব সেটাই বুঝে উঠতে পারি না। আর তারপরে দেখো ফুলকপিটা কেটে নিচ্ছি, আর ফুলকপিটা কেটে নেওয়ার পরে পটলগুলোও কেটে নিচ্ছি। তো যেহেতু পটল আলু ফুলকপি দিয়ে একসঙ্গেই করবো রসাটা, তাই আর কি। আর বন্ধুরা একটু এডিটটা আমি ভেবেচিন্তে করার চেষ্টা করলাম, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে সকালে ওই ছেলেকে পড়াচ্ছি, একদিকে বকাবকি করছি, আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আর এদিকে দেখো পুরো সবজি কাটা ডান, কপির পাতাটা ছাড়িয়ে নিয়েছি, যে ফুলকপিটা কেটে রেখেছি, আর ডুমুর ভাজা হবে সেটাও থালে রেখেছি, আর এদিকে পটল আলুটাও কেটে রেখে দিয়েছি। আর তারপরে এই যে উচ্ছে আলু মাখাটা আর করলা আলুর তরকারিটা রাখা আছে, তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো এটা দিয়ে অবশ্য আমি মুড়ি খেয়ে নেব। আর তারপরে এই যে এখন কপির পাতা সিদ্ধটা বসিয়ে দিচ্ছি, তাহলে আর তেল কড়াই হবে না। তো দেখো এখন কপির পাতাটা সেদ্ধ আমি বসিয়ে দিলাম, আর এদিকে হয়েও গেছে। যেমন চটপট দেখছো তেমন কিন্তু চটপট হয়নি, বেশ খানিকটা সময় লেগেছে। তো যাই হোক দেখো এখন কপির পাতাটা নামিয়ে নিলাম, আর নামিয়ে নেওয়ার পরে এবার আমি ডুমুর ভাজাটা বসিয়ে দেবো। আর ডুমুর ভাজাটা বসিয়ে দেওয়ার পরে আমি যাব বিছানা তুলতে। মানে একটা কাজের পরে একটা কাজ আমাকে করে নিতে হয়, এভাবে চটপট করে ভেবে নিতে হয়, মানে আমি আগে থেকে ভেবে উঠতে পারি না। রাত্রেবেলায় মনে হয় আমি একটু যেন রিল্যাক্সে থাকি, তো ওই আর কি, সেই জন্য আর আমি ভেবে উঠতে পারি না। তো যাই হোক দেখো এখন আমি ডুমুরটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে, আর তো কোনো এতে মশলা পড়বে না, ডুমুর ভাজাতে একটু ভাপ দিলে হয়, তো আমি আর ভাপটা দিইনি। তো যাই হোক দেখো ডুমুরটা এদিকে ভাজাটা বসিয়ে দিলাম, আর বসিয়ে দেওয়ার পর এখানে এসেছি বিছানাটা তুলতে। আর বিছানা তোলার মধ্যে মশারি তোলাটা একটা আর্ট, তাই মশারিটা ভাঁজ করে রেখে দিলাম।
আর তারপরে দেখো এখন বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম, দিয়ে যে ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। ঝাঁটাটা তো সেলে কিনেছিলাম, তবে বেশ ভালো জানো তো। আর সেলে মানে বাইরে সেল থেকে না, পপার দোকান থেকেই সেল দিচ্ছিল, তো সেই দোকান থেকে কিনেছি যাতে ওনাকে ধরে পাওয়া যায়। তারপরে বিছানা লুকটা শেয়ার করে দিলাম। আর জানো তো বন্ধুরা, ভাবছি কিছুদিন থেকে চাদরটা বালিশের ওয়ারগুলো কাচবো, কিন্তু কাচতে পারছি না। ওই মাজা ব্যথা, পেটে ব্যথা করছে, তো সেই জন্যেই আর কি কাচা আর হচ্ছে না। দেখি এখন কবে সুস্থ হই এই ব্যথাটা, তবেই আমি কেচে নেব। আর তারপরে দেখো এখন ডুমুর ভাজাটা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিলাম। তারপরে এখন পটলটা ভাজা বসিয়ে দিচ্ছি, আর পটলটা না ভাজলে খেতে ভালো লাগে না। তারপরে দেখো পটল ভাজাটা বসিয়ে দিয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর আজকে একটু অয়েলটা বেশি হয়ে গেছে, মানে কড়াইয়ে তেল ছিল, এবার সেই কড়াইয়ে উচ্ছালো চচ্চড়িটা করেছি, সেটাতেও তেল বেশি, এই তরকারিটাও যেহেতু একটু ভেজে ভেজে করবো সেই জন্য তেল বেশি। আসলে কী বলতো, ওই কম তেলে রান্না করলে ভালো, খেতে ভালো, টেস্টি হচ্ছে না আমার। দুদিন থেকে রান্না বান্না ভালো হচ্ছে না, তো আজকে ভাবলাম তরিজুত করে একটু তেল মশলা দিয়ে করি, তাই একটু বেশি তেলে আজকে রান্নাটা করে ফেলেছি। আর এদিকে দেখো ফুলকপিটা একদম পারফেক্ট লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে এবার আলুটা দিয়ে দেবো। তো আলুটা দেওয়ার আগে তেলের মধ্যে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। অবশ্যই লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তবে কষার সময় কিন্তু আমি লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। আর আজকে আর মিক্সার ঘোরায়নি, মানে এটার বাটনা করার জন্যে বন্ধুটার কথা বলছি, নিরামিষ করে করেছি তো, মানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, যে আদা জিরে আর ধনে দিয়েছিলাম। তরকারিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু ওই যে মিক্সচারে করিনি, বেশ সময় লেগেছে বাড়তে, নিজের খাটনি হয়েছে। এইটুকুনি মশলা বন্ধুরা মিক্সচারে যখন দিই না, ভ ভ করে ঘোরার পরে দুনিয়ার রাজ্য জুড়ে লোক যারা মানে জানে যে আমার ঘরে মিক্সচারটা ঘুরছে, কিন্তু বাটা আর হয় না, মানে এত বিরক্ত লাগে তখন। তো আজকে ভাবলাম আমার তো পাটানোরা আছে, আর পাটানোরা যে একদম ইউজ করি না তা না, মাঝে মধ্যে এরকম ইউজ করি। তো আজকে ভাবলাম পাটানোরাতেই বেটে নিই, তাই আর কি চটপট আজকে পাটানোরায় বেটে নিলাম। আজ আর মিক্সচার টিকচার বার করলাম না। আর তারপরে দেখো এই যে তরকারিটা একটু দুটো ছোলা ছিল, তো তাই দিয়ে দিলাম। ছোলা হাজব্যান্ড নিয়ে গেল কাজে, মুড়ি দিয়ে খাবে, তাই কিছুটা ছিল, তো সেটাই তরকারিতে দিয়ে দিলাম। দিয়েছে আদা জিরে ধনে বাটাটা এখন দিয়ে কষাচ্ছি। তার মধ্যে কিন্তু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু টমেটো হলে ভালো হতো, কিন্তু ছিল না, কি আর করা যাবে। আর তারপরে আগে থেকে তো ভেজেই রেখেছিলাম পটলটা আর ফুলকপিটা, সেটাই দিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু পুরোটাই শেয়ার করলাম। আর তারপরে ভালো করে কষে নিয়েছি, কষে নেওয়ার পরে জল দিয়ে দিলাম। আর কিছুদিন থেকে আমি না ট্যাপের জলেই ভাত করছি, ট্যাপের জলেই তরকারি করছি, মানে কলের জলে আর করা হচ্ছে না, মানে আনা থাকছে না। মেয়ের কথা হলো বালতিতে তো ভরে আনি, সেটা আর আনা হচ্ছে না। আনলেও তার মধ্যে বালতির মধ্যে সবজি ডুবিয়ে ধুয়ে নিই, তো আবার কলে গিয়ে আনতে হবে, হাতের মাঝায় মানে এটাই পাই হাতের কাছে, তো সেটা দিয়ে আমি কাজটা সেরে নিই। আর দেখো এই যে তরকারিটা হয়ে গেছে, যেহেতু একটাই তরকারি করলাম, তো একটু ঝোল না রাখলে ভালো লাগবে না, তাই একটু ঝোলে রাখলাম। আর ঝোলটা রাখার পরে একদম নামিয়ে নিলাম। যেমন দেখতে ভালো হয়েছিল, তেমন কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আর তারপরে বান্ধবীর সাথে একটু আড্ডা মারছিলাম, মানে পাড়ার একটা দিদিভাই আছে, তার সঙ্গে একটু গল্প করছিলাম। আর গল্প করতে গিয়ে আমার সব কাজে লেট হয়ে গেছে, তো বাসন ছিল, বাসনটা মেজে স্নান করে নিয়েছি। আর স্নান করে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম থেকে আমি একটু শুয়েছিলাম। তারপরে যে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, তারপর ট্যাগ এগুলো থাকে, এগুলো তো আমার রেডি করা থাকে না, ওগুলো রেডি করলাম। রেডি করার পরে দুপুরবেলায় খেয়ে নিলাম দুটো ভাত। তারপরে এই যে এখন এসছি গ্যাসটা মুছতে, আর এই কৌটোগুলো তো মোছা হয়নি, এগুলো মুছতে, তো এগুলো বাকি ছিল, এগুলো আর করা হয়নি, ইস্টা অবশ্য করে নিয়েছিলাম। তো ওই আর কি এখন করে নিচ্ছি নিজের সময় সাপেক্ষ বুঝে। তোমরা কিন্তু বুঝতে পারবে না যেটা পরে করেছি, কারণ রান্নাবান্না করার পরেই তো এগুলো বুঝি, তাই না? বাকি কাজকর্ম তো কিছু শেয়ার করতে পারিনি, বিশেষ করে গল্প করা তো শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি গল্প করার যদি ভিডিও করি না, সকলে দেখতে পাবে, দেখতে পেলে এক একজনের এক এক রকম কথা আমাকে শুনতে হবে, তার চেয়ে আমার সকলের সামনে না করাই ভালো। দেখি ঘরে বসে সাকসেস পায় নাকি, তোমাদের ভালোবাসা পায় নাকি, আমার ভিডিওতে দম থাকে নাকি। তো যদি থাকে জানবো, আমি পাবো, নাহলে পাবো না, মানে ভাগ্যের ব্যাপার। আর তারপরে দেখো
গ্যাস ওভেন টোভেন মুছে গ্যাস মোছা ন্যাকড়াটাকে চেটে এখন এসছি আমি দুধটা চাল দিয়ে নিতে। দুপুরবেলায় দুধ চাল দিয়ে যাই এবং দুধটা আমি চাল দিই 3টের দিকে। সেটা শেয়ার করি না সব দিন, তো করা আর হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম শেয়ার করি। তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, ও কাজ থেকে বাড়ি ফিরলো। এগুলো কিন্তু শেয়ার করা হয় না, তো আজকেই শেয়ার করলাম। আর তারপরে আমার হাজব্যান্ড চুল কালি করেছিল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর তারপরে আগের দিনকে রাত্রেবেলায় খিচুড়ি খেতে গেছিলো হাজব্যান্ড ছেলে মেয়ে মিলে, আর ওরা আমার জন্য নিয়ে এসেছিলো, তো তারই এটা ভিডিও ক্লিপ। আর ছেলে মেয়ে আইসক্রিম নিয়ে এসেছিলো ওদের জন্য, তো বেশ ভালো ছিল খিচুড়ি আর আলুর দমটা, খুব তৃপ্তি করে খেয়েছি গো। আর তারপরে বন্ধুরা ভিডিওটি আর কন্টিনিউ করিনি, তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু বলবে না, ব্লগার হবো না এই চ্যালেঞ্জ।